লক্ষ্মীপুর সদর উপজেলার 18 নং কুশাখালী ইউনিয়ন 3 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কামাল হোসেন ওরফে হোসেন মেস্তুরি সহ কয়েকজনের বিরুদ্ধে 50,000 টাকা চাঁদা দাবি করেছে বলে আদালতে অভিযোগ করেন একই এলাকার ব্যবসায়ী নূর আলমের স্ত্রী খালেদা আক্তার। 5 জন অভিযুক্ত করে এই মামলা দায়ের করছেন। নূর আলম পুরাতন দাসেরহাট বাজারের চা দোকানদার, তার বাড়ি 3 নং ওয়ার্ড হানিফ মিয়ার বাড়ি। নূর আলম অভিযোগ করে বলেন, চাঁদা না দেওয়া তার উপর এবং তার স্ত্রী খালেদা আক্তারের উপর বাড়িতে গিয়ে হামলা করা হয়েছে। তিনি এ বিষয়ে ন্যায় বিচার দাবি করেছেন। এদিকে নূর আলম মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। চাঁদা লইয়া সমস্যা, আমাকে হামলা করেছেন লোকার দোকানের বাবলু আর হইলো কাশিম মাস্টারের ছেলে রাজু পুরান দাসেরহাট। এরপরে পুরান দাসেরহাটের ওই যে কফিল নারিকেল ব্যবসায়ী হোসেন মিস্ত্রি ওয়ার্ড বিএনপির সেক্রেটারি, এরাই আমাকে আমার বাড়িতে আসে প্রচুর পরিমাণ মারধর করেছে। কারণ হলো আমি গরিব মানুষ, আমি দোকান একটা করি, চায়ের দোকান দাসেরহাট বাজার। এদেরকে সাথে আমার লোক চাঁদা লইয়া একটু বাড়াবাড়ি হয়েছিল, আমি দিতে পারি নাই। আমি 2 দিন দোকান বন্ধ রেখেছি। 2 দিন পরে বাড়িতে এসেছি, ইফতারের পরে দিই ওরা বাড়িতে আমাকে এই মারধর শুরু করেছে, বুঝছেন? হ্যাঁ, টাকা চাইছে, প্রচুর পরিমাণ টাকা চাইছে, 50,000 টাকা চাইছে। হামলা করেছে বাড়িতে এসে আমাকে কলার চাবি ধরি প্রথমে হোসেন মিস্ত্রি আমাকে ঘুষিয়ে সোবার দেওয়া শুরু করছে। তারপর ওর সাথে যারা আসিল রাজু এবং কি বাবলু, এরা কেউ লাইট দিয়ে আর কেউ ওই যে ফকেটের তো স্ট্যান্ড দিয়ে ফক স্টিকের মতো আর কি বাইর করে টিপ দিয়ে বাইর করে এগুলা দিয়ে ফিরিয়ে আমার এই অবস্থা করছে। আমার ফ্যাটে রক্ত জন্মাল আছে লাগছে, আমার খুব মাইর করেছে। আমার পরিবার মাইর খেয়েছে, আমার দাদুকে মারছে, আমার একজন শাশিকে মারছে, যারা যে মহিলায় ধরছে ওদেরকে মারছে। আমরা একসময় আওয়ামী লীগ করেছিলাম, এখনো আমাদের দল নেই। দল না থাকাতে আমরা তো এগুলা লই হাঁটি না, চলি না। সাধারণ একটা লোক, আমরা চা দোকান করি, ভাত খাই। কারণ আমরা তো এলাকার থাকতে পারতেছি না, আমাদের খুবই কষ্ট হতেছে। আমরা টাকা দিতে হচ্ছে, প্রতিদিনই মার খেতে হচ্ছে। এটা আমার এলাকার বাসীর কাছে আমার একটা বিচার আমি দাবি করলাম। আমরা দানের শীষে ভোট দিয়েছি, মন্ত্রী সাহেবের বউ, এনিসতি সাহেবের বউ আমাদের বাড়িতে গেছে, মন্ত্রী সাহেবের বউ আমাদের বাড়িতে গেল, যাই আমাদেরকে সবাইকে অনুরোধ করলো, আপনারা সবাই কেন্দ্র যাবেন, ধানের শীষে ভোট দিবেন, বিগত দিনে আপনাদের পাশে আমরা আছি। এই কথা বলে আমরা কেন্দ্র গেলাম এবং কি ধানের শীষে ভোট দিলাম। এখন মন্ত্রী মহোদয়ের কাছে আমার একটা অনুরোধ, আমার একটা সুষ্ঠু একটা বিচার আমার জন্য করা হয়। মন্ত্রী সাহেবের কাছে আমার একটা অনুরোধ। আমি হেরা আমার বাড়িতে আসে আমার স্বামীরে জোর করে নেওয়া শুরু করছে। আর আমি বলছি যে আপনারা কই নেন, বলতেছে দোকানের দিকে যাইবে। তারপর আমি বলছি না, বড় গার্জিয়ান আছে, গার্জিয়ান আসুক তারপরে যাইব। আমার হোসেন মিস্ত্রি এসে আমার সামনে থেকে আমার স্বামীরে শার্টের কলার চাবি ধরি টানি ঘুরেই পালাই দিই হেরে এই সব মানে ঘুষাঘাষি শুরু করছে। আর আমি ধরতে গেছি, আমারও ওরা নেতারা আসি আমারে বেড়ায় ঘুষাইছে। তারপরে আমার গেঁড়ি বেড়াইও মারছে, লাইট দিয়ে কি দিয়ে বাড়ি দিছে আমার গেঁড়ি এখনো ব্যথা করতেছে। আমরা সুস্থ বিচার চাই। আমাদেরকে টাকার জন্য আমাদেরকে মারধর করেছে। আমরা দানের শীষে নিজেরা যাই, নিজেরা ভোট দিয়ে আসছি, তারপরেও আমাদেরকে বাড়িতে আমাদেরকে এরকমভাবে মারধর করছে। আমরা গরিব মানুষ, আমরা দোকান করি, আমরা খাই, তারপরেও আমাদেরকে মারধর করছে। এ বিষয়ে অভিযুক্ত ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদকের কাছে জানতে চাইলে চাঁদার বিষয়ে অভিযোগ মিথ্যা বানোয়াট বলে তিনি বলেন, নূর আলম পাশের বাড়ির শিল্পী নামের এক নারীকে গালমন্দ করেছে, সে আমাদের কাছে নালিশ করেছে, সে কারণে আমরা তাকে এগুলো থেকে বিরত থাকতে বলতে গিয়েছিলাম। সেই বিষয়টা হলো সে বাবা খায়, গাঁজা খায়, এর চাষির সাথে
সে মনে করে হেঁটে ঘরে বাবা খাইবো গান্ধা খাইবো বেডির শরীরের একদম জামা কাপড় টানি ছিঁড়ে জ্বালিয়েছে বুঝছেন। এর পর রাত্রে 12টার সময় বেডির ঘরে দুয়ার দিয়ে ঢুকি বেডির ঘরে চৌকি তলে এসে হান্দাইছে। এটার কারণে আমাদের মেম্বার টেম্বার সবার কাছে এ ব্যাপারে বিচার দেওয়া হয়েছে। শেষে মেম্বার আমাদেরকে নিয়ে গেছে, আমরা সবাই এগুলা শুনি চলে যাইছি। পরে আমরা তাদেরকে জিজ্ঞেস করতাম গেছি, যাওয়ার পরে সে আমাদের উপরে অতর্কিত হামলা করছে। তারে কোনো আমরা মারিও নাই, দড়িও নাই, কোনো কিছু করি নাই, সে আমাদের উপরে হামলা করছে। মাথাটা ফাটছে, তার হাতের মধ্যে ম্যাগলাইট ছিল, এই ম্যাগলাইটের বাড়ি রাজুরগাতে পড়ছে। এখন কিভাবে ফাটছে এটা আমরা বলতে পারি না, কারণ আমাদের কারো হাতে কোনো লাঠি ঠান্ডা কিছু ছিল না। আমরা মাগরিব নামাজ পড়ি ইত্যাদি খেয়ে তারপরে গেছি। জি জি, মহিলা আমরা মেম্বারও গেছে, মেম্বারও সব বলছে। জি, মেম্বার সব বলছে। আমাদের সবই মেম্বার সাহেব এবারে না চাঁদাবাজির এমন কোন এটা সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা কথা। এরা আমাদের মানে একই বংশের লোক। আমরা চাইছি এটারে সমাধান করে দেওয়ার জন্য, তারপরে আমাদের উপরে অতিরিক্ত হামলা করছে। একই ঘটনার সাথে অভিযুক্ত দিদারুল আলম রাজু বলেন, আমরা তার কাছে কোনো চাঁদা দাবি করি নাই। এই নূর তার চাচি সম্পর্কে একটা মহিলার ঘরে রাত্রে ঢুকছে, এই কথাটা ওই মহিলার পক্ষ থেকে আমাদের ওয়ার্ড মেম্বার বা যারা মুরব্বী সামাজিক লোকজন আছে সবার কাছে অভিযোগ করছে। তো সেক্ষেত্রে সামাজিক লোকজন তাকে জিজ্ঞেস করতে গেছে, সেখানে আমিও উপস্থিত ছিলাম বাইদি ভাই। সেখানে উপস্থিত থাকার পরে সেখানে তাকে জিজ্ঞেস করার এক মুহূর্তে সে ওই হাতের ম্যাগলাইট দিয়ে বাড়িয়ে দিচ্ছে, সবাইরে বাড়ি এনে দিচ্ছে। এরপরে সেখান থেকে তারা ছুড়ে দেওয়া হয়েছে, সমাধান মীমাংসা মানে সরাই দেওয়ানোর পরে সবাই যখন বাড়ির থেকে বাইরে চলে আসতেছে, বাড়ির দরজা, বাড়ির ভিতরে না, দরজা থেকে যখন রাস্তা দিয়ে চলে আসতেছে, ওই সময়টা আপনার একটা লাঠি নিয়ে পিছন থেকে আবার সবাই আঘাত করতেছে। ওইটার মধ্যে ধাক্কাধাক্কির মধ্যে হে হয়তো পড়ে গেছে এতটুকু, এর মধ্যে মনে করেন আমরা সবাই চলে আসছি। চাঁদার বিষয় নিয়ে কোনো কথাই হয় না এখানে, চাঁদার বিষয় এখানে, এবং যাদেরকে অভিযুক্ত করছে এরা চাঁদার সাথে কখনো সম্পৃক্ত ছিল না, আর কেউ বলতেও পারবে না চাঁদা। বিষয়টি শিল্পীর কাছে জানতে চেষ্টা করা হলে বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। শিল্পীর ঘরে তালা লাগানো দেখা যায়। এদিকে নূর আলমের বাবা বলেন, আমার ছেলের বিষয় আমি কারোর নিকট নালিশ করিনি। নূর আলমের দাদি মুস্তফা বেগম 23 তারিখ রাতের ঘটনার কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন এবং ন্যায় বিচার দাবি করেন। আমি বিচার দিই নাই, ছেলে খারাপ নেই, এটা আমি কই নাই। আর নাতির হিয়ানুনি কি কথা জিজ্ঞাসে তখন আর নাতি কইছে কথা ইয়ে নাতন লাগে কইছে আরে আর নাতিরে দুনার চাবি ধরি এক কত্তার কলা চাবি ধরি লেগেছিলেন হুসুন মিস্ত্রি নিয়ে হিয়ানুনি সোগানো শুরু করছে। এটা হাত বালাইছে, আরে হতাই হালাইছে মাথা বাড়া বাড়ি বাদ দিছে মাথা বাড়ি আর নাতি উঠি রাখতো কত রাখতো হিয়ানু হতাই গেছে রাখতো। আর কে কে ছিল জানো? হিয়ানু হুলাই না গুলো আসিল আর মানুষ আসিল আন্দারিয়ে রাখতো, বাবা আন্দারিয়ে রাখতো সব কিছু আর কম হয় তখন কি মানুষজন এটুকু না আসে বেগুনে হিয়ানো টাল হয়ে গেছে। মানে এরা মানে এখানে দাদির কাছে আসে, সবসময় আসে, আসার পরে দি মনে করেন এটা কেন্দ্র নিয়ে বই মানে বোর বইয়া বাইরে কইছে, বাইরে বন্ধু ফাটাইয়া তারে মানে এটা নিয়ে দোকানে গেছে, দোকানে যাইয়া মানে 50,000 টাকা এরা মানে ট্যাক্স চাইছে, চাওয়ার পরে দি ওইখানে টাকা দেয় না, দোকান 2 দিন পরে বন্ধ ছিল, বন্ধর পরে দি বাড়িতে আইয়া মানে হামলা করতে। মামলার বিষয়ে চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুর্শেদ আলম বলেন, আদালত থেকে একটি অভিযোগ আমাদের হাতে এসেছে, আমরা তদন্ত করে প্রতিবেদন জমা দিব।